হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জুডিয়াক সাইন বেসড রিডিং কয়েকটা রাশিস লিভিং থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন, স্পিরিট গাইড করবেন। আমার ভিউয়ার যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। কনফিউশন, প্রথমেই তো এলো কনফিউশন। সিদ্ধান্ত নিতে পারছে না, ভাবছে শুধু। তার জীবনে অনেক প্রপোজাল আছে, কাকে ছেড়ে কাকে দেখবেন সেটা উনি ভাবছেন, ম্যানিফেস্ট করছেন। কোন সম্পর্কটাতে থাকলে পরে তার বেশি লাভ হবে, এখানে লাভটা শুধুমাত্র মেটেরিয়ালগতভাবে আমি বলবো না, তবে মেটেরিয়াল ভাবনা চিন্তাও রয়েছে। এছাড়াও বলবো তিনি মেন্টালি শান্তি পাবেন, সেই কথাটাও উনি কিন্তু ভাবছেন। দেখুন এখানে আপনার শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখা যাচ্ছে তার কাছে একাধিক প্রপোজাল আছে এবং সেইটা নিয়ে তার মধ্যে কনফিউশন, কাকে ছেড়ে কাকে ধরবো, কে সাথে থাকলে তাকে বেশি মেন্টাল পিস দেবে, এমনকি কোথা থেকে তিনি, এটাও হতে পারে মেটেরিয়াল অ্যাবেন্ডেন্সটা কোথা থেকে পাবে, সেটাও একটা ভাবনা চিন্তা তার মধ্যে রয়েছে। আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে হতে পারে উনি বিজনেসম্যান, হয়তো ওনার হোটেল রেস্টুরেন্ট আছে, কিংবা ফ্রুট জুসের কোনো শপ আছে, কিংবা উনি বিল্ডিং কন্ট্রাক্টর হতে পারে। এই ধরনের পেশায় থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট বা চেইন ফুড ক্যাফে, চেন ক্যাফে, এই ধরনের কোনো একটা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে হয়তো উনি রয়েছেন, কিংবা ফ্রুট সাপ্লায়ার হতে পারেন, ফ্রুট হয়তো ইম্পোর্ট এক্সপোর্ট করেন। এই ধরনের একটা বিজনেসে থাকার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। এটা বলে দেওয়ার মানে এটা যে কালেকটিভ এনার্জি কারোর সাথে ম্যাচ হলে তারা আপনারা একটুখানি মন দিয়ে শুনতে পারেন, তা যদি থাকে তাহলে আপনার জন্য মেসেজ আছে এখানে। এখানে তার চিন্তাভাবনাটা মেটেরিয়ালিস্টিকও হতে পারে, এছাড়াও হতে পারে যে উনি মেন্টালি কার কাছ থেকে বেশি ভালো থাকবেন সেটা উনি ভাবছেন। বিটার সুইট আবারও আসছে, দেখুন তার জীবনে কিন্তু আছে, সম্পর্ক তো রয়েছে এবং সেই জন্যই খুব প্যাম্পার করার লোক রয়েছে তাকে। হাই সোসাইটিতে উনি রয়েছেন, ওনাদের পারিবারিক কোনো ব্যবসা থাকতে পারে, জয়েন্ট ফ্যামিলি কোনো ভেঞ্চার, পারিবারিক ব্যবসাতে হয়তো উনি রয়েছেন। এখানে হাই সোসাইটিতে উনি রয়েছেন দেখাই যাচ্ছে, এবং সেখানে যথেষ্ট সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করা হয় এবং যথেষ্ট সমাজে পরিচিত। এমন নয় যে সাধারণ লেভেলে কোনো মানুষ না। আপনার পার্টনারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যথেষ্ট হাই সোসাইটি, একটা হাই প্রোফাইল এখানে দেখা যাচ্ছে, এবং নাম করা মানুষদের সাথেই তাদের ওঠা বসা রয়েছে, এবং বিজনেসটা ভালো রকমের একটা বিজনেস রয়েছে। কালেকটিভ এনার্জি কারো কারোর সাথে ম্যাচ হতে পারে। এখানে দেখা যাচ্ছে তাকে প্যাম্পার করার লোকের অভাব নেই, না চাইতেই অনেক কিছু পেয়ে যান উনি, কিন্তু তবু উনি আপনার সাথে সম্পর্কটাকে কোথাও না কোথাও রিকভার করতে চান, কারণ হতে পারে আপনি তাকে ট্রিগার করেছেন। এখানে কারা যে আপনার পার্টনারকে ট্রিগার করেছেন এবং সেটা উনি মেনে নিতে পারছেন না। আপনাকে নিয়ে অনেক অভিযোগ আছে তার মনে, মানে আপনি যে তাকে পাত্তা দেননি, আপনি যে তাকে ইগনোর করেছেন, আপনি যে তার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, একটা সিম্বল আছে, এই ধরনের ব্যাপারগুলোকে আপনি ইগনোর করে তাকে চলে গেছেন। বিশেষ করে তাকে যে পাত্তা দেননি, তার যে ইগো হার্ট হয়েছে এবং তার যে সে যে ট্রিগার্ড হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তাও দেখুন রিনিউয়াল করতে চায়। আপনাদের সম্পর্কটা নিয়ে তাকে কান ভাঙাবার লোকের অভাব নেই, অনেকেই কিন্তু গসিপ করেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে, যে এই সম্পর্কটা সম্বন্ধে অনেকেই হয়তো জানে, এবং তারা যে গসিপ করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে, হয়তো তার সামনে করছে না, কারণ আমি কিন্তু বলেইছি আপনার পার্টনারকে প্যাম্পার করার লোকের অভাব নেই। তারা কিন্তু গসিপ করছে আপনাদের সম্পর্কটা নিয়ে, হয়তো তার কানে যাচ্ছে কিংবা যাচ্ছে না, কিন্তু যতই যাই হোক এখানেই যে ব্যাপারটা এসছে না, উনি কিন্তু ট্রিগার্ড হয়েছে আপনার দ্বারা। আপনি যে তার সেলফ রেসপেক্টে যথেষ্ট আঘাত করেছেন সেটা দেখা যাচ্ছে, হতে পারে সেই কারণেই আরও উনি রিনিউয়াল করতে চান, যে ওনাকে ইগনোর করেও কেউ যেতে পারে তার জীবনে, এইটা উনি হয়তো এক্সপিরিয়েন্স করেননি। কারা কারা করেছেন এরকম, এটা কিন্তু একটা হাই প্রোফাইল দেখা যাচ্ছে। কালেকটিভ এনার্জি কারো কারো ক্ষেত্রে ম্যাচ হতে পারে।
একটা হাই প্রোফাইল কেস দেখা যাচ্ছে যেখানে আমার ভিউয়ার্সরা আপনি আপনার পার্টনারকে ইগনোর করে দিয়েছেন, যেটাতে উনি অভ্যস্ত নন। ওনাকে প্যাম্পার করা হবে, ওনার আশপাশে অনেক স্তাবক রয়েছে সেটাই দেখা যাচ্ছে, এবং সেই প্রশংসা স্তাবক মানে সেই সমস্ত প্রশংসা পেতেই উনি অভ্যস্ত। আপনি ইগনোর করে গেছেন, এই ব্যাপারটা তিনি হজম করতে পারছেন না। দেখা যাক কি মনে আছে তার। ম্যাজিশিয়ান, খুব ইগো, খুব ইগো। 7 অফ কাপস, চয়েসের তো ছড়াছড়ি। বললাম প্রথম থেকে এটাই আসছে, তার জন্য অনেক চয়েস আছে। জামা কাপড়ের মতো সম্পর্ক পাল্টান, এবেলাও বলে হয়তো সম্পর্ক আছে। সবাই তার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আবার কেউই ইম্পর্টেন্ট নয়। নিজের থেকে বেশি কাউকে উনি ভ্যালু করেন না। আপনার সাথে একটা সোলমেট কানেকশন কিন্তু দেখা যাচ্ছে। আপনি যে তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু উনি আপনাকে ভুলতে পারছেন না। দেখুন, উনি আপনাকে পিছন ফিরে দেখছেন, উনি আপনাকে কিন্তু দেখছেন। হয়তো হতে পারে আপনাদের একটা স্বল্প সম্পর্কই ছিল, কিন্তু আপনার যে ইম্প্যাক্ট, যে প্রভাবটা ওনার ওপরে ছাপটা ফেলেছে না, এটা উনি ভাবতেই মানে ভুলতে পারছেন না। এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এসে গেছে। আর বার্থডেটের মধ্যে 1, 7, 6, 25, 16, 24, 15, 28, 19, 10 এগুলো বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থের মধ্যে জানুয়ারি, জুলাই, জুন, মে, এপ্রিল, মার্চ, অক্টোবর, ডিসেম্বর এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। দেখতেই পাচ্ছেন তো তার বৈশিষ্ট্যগুলো, কি আর বলবো। দেখুন, বেশি বার্ডেন উনি নিতে পারেন না, অত বেশি বার্ডেন ওনার নেওয়া সম্ভব নয়। উনি নিজের জীবনে মাস্ট থাকতেই পছন্দ করেন, আনন্দে থাকবেন, হ্যাপি থাকবেন, তাকে ঘিরে সবাই প্রশংসা করবে, এইটাই উনি চান। এমন নয় যে তাকে কেউ ইগনোর করে চলে যাবে, তাকে কেউ ইনসাল্ট করবে, এটা উনি একদম ভাবতে পারেন না। মিথুন রাশির এনার্জিও এসছে এখানে। এখানে এটাই দেখা যাচ্ছে যে উনি আপনার সাথে একটা সোল, এখানে হায়ার সোল কানেকশানে অনেকে রয়েছেন, যেই জন্যই আপনাকে ভুলতে পারছে না। আপনি হয়তো তাকে শিক্ষা দেওয়ার জন্যই তার জীবন থেকে বেরিয়ে গেছেন বা সেপারেশনে চলে গেছেন, নো কন্ট্যাক্টে আছেন। হতে পারে আপনি তাকে নজর করছেন, কিন্তু যেটাই হোক না কেন, নিজের ইগোর থেকে হোক বা যাই হোক, এখানে ইগো আছে, ওনার প্রচণ্ড ইগো আছে। নিজের থেকে মাথা ঝুঁকিয়ে কিছু করবেন সেটা নয়, কিন্তু তবু চেষ্টা করছেন নিজের ইগোটাকে সামলে একটা পজিটিভ স্টেপ অ্যাহেড। কারণ উনি বুঝে গেছেন যে আপনার তরফ থেকে কোনো রকমের উদ্যোগ বা সাড়া আসবে না, আপনাকে ভীষণ মিস করছে। হতে পারে উনি কেরিয়ারে ফোকাসড হতে পারছেন না, এত বেশি মিস করছে, এবং গসিপের ঢেউটা হয়তো তাকেও ছুঁয়ে যাচ্ছে। সমালোচনার কিছু কিছু কথা হয়তো তার কানেও আসছে, এবং যার জন্যেই সেটাতে রাগ না করে উনি কিন্তু আবার 8 অফ ওয়ান্ডস, এত বেশি রিগ্রেট যে উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসতে চান, মেসেজ করতে চান। ফোন নাম্বার থেকে করতে পারে, কারোর মারফত করতে পারে, কোনো কমন ফ্রেন্ডের মাধ্যমে হয়তো আপনার কাছে বার্তা পৌঁছে দিতে পারে, আপনি যদি একেবারেই তার সাথে কথা বলতে না চান। দেখাই যাচ্ছে, কিংবা হতে পারে যে অলরেডি ও কমিউনিকেশন করে ফেলেছেন, কারণ আপনাকে মিস করার মাত্রাটা অনেক বেশি দেখা যাচ্ছে। হায়ার সোল কানেকশানে অনেকে রয়েছেন, অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার যে একটা পিওর সোল, আপনার অনেস্টি, আপনার লয়্যালটি দেখে উনি মুগ্ধ। এখানে আপনার ক্যারেক্টারটাই এখানে বেশি ফুটে উঠছে। নিয়ে আপনার লয়্যালটি, আপনার কেয়ারিং নেচার, আপনার যে সাপোর্ট করার যে একটা মানসিকতা, এবং সেটাতে কোনো চা পাওয়া ছিল না, সেই ব্যাপারগুলো না ওনাকে অনেক বেশি প্রভাব ফেলেছে, তার জীবনে অনেক বেশি প্রভাব ফেলেছে। তার জীবনে তাকে ডিস্ট্রয় মানে এক্সপ্লয়েট করার মতো লোকের অভাব নেই, এক্সপ্লয়টেশনই আমি বলবো, তাকে এক্সপ্লয়েট করার মতো লোকের অভাব নেই, কিন্তু তবু উনি আপনাকে আপনার এই অনেস্টির জন্যে, আপনার এই যে একটা ভ্যালু, আপনি যে নিজের ভ্যালুটা বোঝেন, এবং আপনি তার জন্য কোনো একটা স্টেপ নিয়েছেন এবং তাকে নো কন্ট্যাক্ট জোনে পাঠিয়ে দিয়েছেন, এবং আপনার তরফ থেকে আপনি কোনো রকম উদ্যোগ নেননি, এই ব্যাপারটাই তাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছে, এবং যেই জন্যে এত পজিটিভলি আপনার সাথে কমিউনিকেশন করার কথাই কিন্তু উনি ভাবছেন। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে, খুব প্রবলভাবে কিন্তু এটাই এসছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 2 অফ সোর্স, আপনার জীবনে ক্ল্যারিটি নেই। 8 অফ কাপস, আপনি মুভ অন করেছেন। যেখানে ক্ল্যারিটি নেই সেখানে আপনি তো মুভ অন করবেন। রিউনিয়ন অনেকে চান করতে, মনের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, প্যাশান রয়েছে, রাগও আছে, এবং এই রাগের থেকেই আপনি নিজের চারপাশে একটা সীমারেখা টেনে দিয়েছেন, অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছেন, যেটা টপকে কেউ যেতে পারছে না। এখন আপনি নিজের কাজকর্মের ওপর ব্যস্ত রয়েছেন,
হতে পারে আপনি সাডেন আপনি হয়তো কোনো ফাংশানে জয়েন করেছেন বা আপনাকে ঘিরে কোনো সেলিব্রেশন হয়েছে, কিংবা আপনি ইভেন্ট ম্যানেজার হতে পারেন, আপনি হয়তো এগুলো অর্গানাইজ করেন এবং আপনি বন্ধু বান্ধবদের সাথে ভালো একটা সময় কাটাচ্ছেন। এই যে নিজের জীবনে নেগেটিভিটিটা যেটা এসছে সেই ডিপ্রেশন থেকে বেরোবার জন্যই আপনি নিজের ফোকাস চেঞ্জ করেছেন, সেটাই দেখা যাচ্ছে। আপনি নিজের ফিলিংসগুলোকে এখন মানে যাকে বলে শাসন করছেন রীতিমতো। আপনি একটা কিংয়ের এনার্জিতে চলে গেছেন। আপনি নিজের ইমোশনাল ব্যাপারটাকে আপনি হ্যান্ডেল করছেন এইভাবে, এবং নিজের চারপাশে একটা অদৃশ্য সীমারেখা টেনে দিয়েছেন, যেটা অতিক্রম করে কেউ আপনার পাশে আপনার কাছে পৌঁছতে পারবে এরকম নয়, এবং সঠিক ডিসিশান নিতে শিখেছেন। আপনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, আপনি এই শিক্ষাটা নিয়েছেন যে আপনি সঠিক ডিসিশান নেওয়ার অন্তত চেষ্টাটা করছেন, আর যেখান থেকে নেগেটিভিটি ফিল করছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। একদমই তাই। আপনি স্বাধীনভাবে নিজেকে পরিচালনা করছেন। আপনি নিজের লুকসের ওপর নজর দিয়েছেন। আপনি আপনার ফালতু আবেগগুলোকে নিজের জীবন থেকে কেটে ছেটে যে বাদ দিয়ে দিয়েছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এবং আপনি যথেষ্ট ভালো সময় কাটাচ্ছেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। নিজের অতিরিক্ত ইমোশনগুলোকে আপনি যে কন্ট্রোল করেছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং এই জন্যে কোনো ফালতু উৎপাত বা আপনার জীবনে কেউ এসে অহেতুক কোনো কথা বলবে বা ইমোশনাল কোনো প্রপোজাল দেবে সেই রকম কোনো ব্যাপার নয়। দেখুন, সবটাই ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে কোনো নেগেটিভিটি বা অনেক বেশি রাগ বা জেদ এগুলোকে কিন্তু গ্রো করবেন না। ভীষণ সুন্দর আপনার জীবনে নিউ প্রপোজাল এসছে, আপনি নিজেকে ফ্লারিশ করেছেন, আপনার কেরিয়ারে উন্নতি হয়েছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি হয়তো মেডিটেশন করছেন, আপনি নিজেকে হিল করছেন, আপনি মোটিভেশনাল স্পিচ অনেক বেশি শোনেন, আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হয়েছেন সেটাই দেখা যাচ্ছে, এবং আপনি নিজের কোনো না কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য, আপনার জীবনে কোনো একটা লক্ষ্য পূরণ করার জন্য আপনি স্পেল করছেন বা ম্যানিফেস্ট করছেন সেটাই দেখা যাচ্ছে, এবং অনেকে অলরেডি সেটা অ্যাচিভ করে ফেলেছেন। কারণ এইসব কাপসের এনার্জি মানে ভীষণ সুন্দর। প্রথম কথা, রোমান্টিক প্রপোজাল খুব ভালো পেয়েছে। হতে পারে আপনার এক্স পার্টনার আপনাকে অলরেডি আপনার সাথে রিচ আউট করেছে, আপনার সাথে যোগাযোগ করেছেন এবং সে তার মনের কথাটা এক্সপ্রেস করেছে, কিংবা নিউ রোমান্টিক প্রপোজাল আপনি পেয়েছেন। আপনার জীবনে একটা দরজাতে খুলে গেছে, একটা অ্যাবেন্ডেন্সের দরজা যে খুলে গেছে সেটাই দেখা যাচ্ছে, কারণ আপনি নিজেকে পরিবর্তন করেছেন। সুতরাং দেখুন বন্ধুরা, এই যে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু আপনাদের সোল গ্রোথের জন্যই কিন্তু আসে। যারা ভালোভাবে নেয় তারা অবশ্যই নিজেদেরকে গ্রো করে, আর যারা নেগেটিভিটি স্প্রেড করা তারা তো সবসময়তেই নেগেটিভিটি স্প্রেড করবেন। আমি চাইবো আমার ভিউয়ার্সরা, যারা আমার দর্শক বন্ধু আছে, তারা নিজেদের সোল গ্রোটা পজিটিভলি করবেন, এবং সেটা করাই ভালো। কারণ দেখতেই পাচ্ছেন, যত হিল হবেন, যত পজিটিভ মাইন্ডসেটে থাকবেন, তত কিন্তু আপনার জীবনে অ্যাডভেন্ডেন্সের দরজাটাই খুলবে, এবং আপনি পজিটিভিটি কিন্তু রিসিভ করবেন। ডিভাইনের গাইডেন্স এখানে দেখব। রিনাউন্সিয়েশন, দেখুন রিউনিয়নের কথাই কিন্তু ডিভাইন বলছে। কন্ট্রোলিং দ্য মাইন্ড, দেখেছেন আমি কিন্তু বললাম, দেখুন এখানে আপনারা নিজেদের মনটাকে যে কন্ট্রোল করছেন, দেখুন সেইটাই ডিভাইন বলেছে। যারা এখনও কন্ট্রোল করতে পারেননি, এখানে দেখা যাচ্ছে যে আপনি ইমোশনালি, যারা প্রথম থেকে রিডিং শুনেছেন, আমি কিন্তু প্রথমেই বলেছি অনেকে নিজের ইমোশনকে কিন্তু আবেগে কিন্তু কন্ট্রোল করছেন, সেটাই এসছে কন্ট্রোলিং দ্য মাইন্ড, দেখেছেন ডিভাইনও সেটাই বলছে। যারা এখনও করতে পারেননি তাদের কিন্তু বলছে নিজের অতিরিক্ত আবেগকে একটু কন্ট্রোল করো, আপনার জীবনে রিউনিয়ন কিন্তু হবে। সেটা যে কোনো ধরনের রিউনিয়ন না, শুধু পার্টনারের সাথে রিউনিয়ন বলবো না, ফ্যামিলির সাথে গেট টুগেদার হতে পারে, বা কলেজ রিউনিয়ন হতে পারে, এই ধরনের কোনো একটা ফাংশন সেলিব্রেশন যেখানে অনেকের সাথে, অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, এরকম ধরনের একটা রিউনিয়ন কিন্তু হতে পারে, সেটাই বলছে। আর অতিরিক্ত আবেগে কিন্তু কন্ট্রোল করতে বলেছে। ভীষণ সুন্দর এবং প্রমিনেন্ট এসছে ডিভাইনের মেসেজ। অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতাই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।